কিরে কিরে তোর সমস্যা কি বুঝলাম না, তোর কারণে তো আমি লবিতে দাঁড়ায় শান্তি পাইতাছি না, বারবার অ্যাড্রেস কেন? এ সাকিব ভাই, তোমার কিন্তু ইউটিউবার হয়ে অনেক ভাব বাইরে গেছে গা। তুমি নিজের ভাই বাজারই এমন চিনো না। क्या बात करता है यार? গিল্ডের মধ্যে কতটি বর্ষর ঢুকায় রাখছো, আমরা কি খেলা পারি না? আমার ঘরে কি গিল্ডে ঢুকানো যায় না? দিন রাত গেম খেলি আর আমার গেম পেলো অনেক ভালো, তাও তুমি তোমার গিল্ডে আমারে ঢুকাও না। তুমি ইউটিউবার হয়ে ভাই বাজার ভুইলা গেছো, আগে তুমি অনেক ভালো ছিলা। তুই যে কইতাছস তোরে আমি গিল্ডে ঢুকাই না, তোরে কয়বার গিল্ডে ঢুকাইছি কত তুই? গিল্ডে ঢুকাইলে আর কি হইব, তোমার অফিসাররা তো আমারে কি মাইরা দেয়। তো তোরে কিক দিব না তো আদর করব? তুই যখনই আমারে দিয়ে গিল্ডে ঢুকস তুই বলস যে ভাই আমি একটু পরেই নাম চেঞ্জ করতাছি, একটু পরেই চেঞ্জ করতাছি। কই তুই তো এখনো নাম চেঞ্জ করলি না। ভাই প্লিজ ভাই, সাকিব ভাই আমার লাস্ট বারের মতো ঢুকাও ভাই, আমি একটু পরেই ভাই আমি নাম চেঞ্জ করতাছি। अच्छा না না, আর কোনো সুযোগ দেওয়া হবে না, নাম চেঞ্জ করবি তারপরেই আমার গিল্ডে ঢুকবি, যা। ও তোমার এখন অনেক ভাব বাইরে গেছে না, অনেক বড় ইউটিউবার হয়ে গেছো। আগে যখন তোমার কাছে বিবে ছিল না, তোমার গিল ছিল, তখন তো আমি গ্লোরি কইরা দিতাম, আমার জন্যই কাস্টম পাইতা। अच्छा আর আজকে তুমি বিবেচ পাইছো, তুমি অনেক বড় ইউটিউবার হয়ে গেছো, এখন তোমার ভাই বাজার রে ভুইলা গেলা। এই এই রাগ উড়াইবি না কিন্তু, আমি কিন্তু বেইমানি পছন্দ করি না। এই আমার কাছে যখন বিবেচ ছিল না তখন তো তুই গেমই খেলতি না। দেখো ভাই, তুমি আমারে তোমার গিল্ডে ঢুকাইবা নাকি ঢুকাইবা না কও, নাইলে কিন্তু আমি মামার কাছে বিচার দিয়া দিমু। যা যা যা, দেখ গিয়া বিচার, আমি কি ভয় পাই নাকি? বড় ইউটিউবার হয়ে গেছো না, এখন ভাই বাজারে গিল্ডে ঢুকাইবা না, না অন্য মানুষই ঢুকাইবা তুমি। হ্যাঁ, অন্য মানুষই তো ঢুকামু, কারণ আমার গিল্ডের রুলস মানে আর ওরা ভালো গেমও খেলে। তো আমি কি খেলা পারি না নাকি? আমি কি বট? হ্যাঁ, তোমার থেকেও আমি ভালো গেম খেলি, তুমি কি এটা জানো? अच्छा তুই আমার থেকেও ভালো গেম খেলোস মানে? হ্যাঁ, তুই কি আমার অপমান করতেছস? অপমান কি, যেটা সত্যি ওইটাই কইতাছি। তোমার ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওকা থাকলে আমার কাস্টমে হারায় দেখাও। তোরে গেম ডাউনলোড করে দিলাম আমি, আর তুই আমার এই কাস্টম চ্যালেঞ্জ দেস? আসো কাস্টমে আসো, তোমার আমি কাস্টমে নিয়ে বইরা দিমু, বইরা প্রমাণ কইরা দিমু যে আমি তোমার গিল্ডের প্লেয়ারদের থেকে ভালো খেলি। আচ্ছা শুন, তুই যদি আমার হারাইতে পারস তাহলে আমি তোরে আমার গিল্ডেও ঢুকামু, আবার আমার গিল্ডের লিডারও তোরে দিয়ে দিমু। ये क्या बात करता है यार? ওকে ঠিক আছে, তুমি তাহলে কাস্টম খুলো, আজকে তোমারে দেখায় দিমু আমার গেম পেলে কতটা ভয়ঙ্কর। अच्छा ওর কত বড় সাহস, ও আমার ওপেন চ্যালেঞ্জ দেয়। এই যে গাইস, কাস্টম কিন্তু খুলে হয়ে গেছে, দেখতেই পারতেছো। ওর কত বড় সাহস, ওই আমার ওপেন চ্যালেঞ্জ দেয়। আরে ভাই, ও যদি আমার হারাই দেয়, ওর গিল্ডে তো ঢুকাবো, এর সাথে আমার গিল্ডের লিডার ওরে দিয়ে দিব। তোমরা খালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। आज একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস দেখতেই পারতেছো, কাস্টমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি কিন্তু M18 নিছি আর MP40 নিছি, ঠিক আছে? আমার সব সময় সেরা ফেভারিট গান হইতেছে কি MP40। তো দেখো গাইস, MP40 এর হেডশট তোমাদেরকে দেখাইতেছি। এর সামনে আছে মর। ওই কি রে ভাই, হেডশট মাইরা দিছে। আল্লাহ জানে ভাই, কাস্টমে কি হাইরা যায় নাকি? আমি তো এক্সামের কারণে গেম খেলাই বাদ দিয়ে দিছি, আমার এখন গেম প্লে বলতে কিছুই নাই। দেখো, ইস রে ভাই, আমারই উল্টা ড্যামেজ দিয়েছে। আবার সামনে ওরে ভাই, আবারও ড্যামেজ দিয়ে দিছে। এই রাউন্ড কি মারা খামো নাকি ভাই? দেখা যাক, সামনে আছে, দেখা যাক গাইস কি করতে পারি। এই রাউন্ড আমার যেন জিততেই উপায় নাইলে কিন্তু চাপে পড়ে যাবো। আর যদি কাস্টমে আরতি ভাই বলছি গিল দিয়ে দিমু, আমার গিল্ডও দেওয়া লাগবে, ঠিক আছে? তো দেখা যাক ভাই আমি মারতে পারি কিনা। ও বেরি হইতেছে না ভাই, রাজ দেই, আমার রাজ দেওয়া লাগবে। এই তো সামনে আসছে, মর। ইয়েস ভাই, ফাইনালি ভাই M18 দিয়ে হেডশট খাইছে। এন্ড তারই সাথে আমিও এক রাউন্ড জিতে গেলাম গাইস। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইস আমিও কিন্তু এক রাউন্ড জিতে গেছি, ও কিন্তু এক রাউন্ড জিতে গেছে। আর আমার সামনে ওরে ভাই, বলতে না বলতেই হেডশট। এন্ড তারপর চলে আসলাম গাইস নেক্সট রাউন্ডে। এন্ড ভাই আমি কিন্তু ড্যামেজ দিছি, ওই আমার ড্যামেজ দিয়ে দিছে। দেখা যাক গাইস, সামনে আছে এন্ড প্রচুর ড্যামেজ। আই হাই, আমারে মাইরা দিছে। তো গাইস সমানে সমানে কিন্তু খেলা হইতাছে, আমারও 2 রাউন্ড, আমার ফুফাতো ভাইয়েরও 2 রাউন্ড। তো তোমরা ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস, কে জিতবে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আপনি কি বাসায় বসে অনলাইনে টাকা আয় করে স্বাবলম্বী হতে চান? তাহলে পারি 96 আপনার জন্য নিয়ে এলো দারুণ এক সুবর্ণ সুযোগ। এখানে বিভিন্ন রকমের অনলাইন গেমস খেলে টাকা আয় করতে পারবেন খুব সহজেই। পারি 96 এ রয়েছে ক্রিকেট, ফুটবল, টেনিস, জেটেক্স, এভিয়েটর, রকেটম্যান সহ 30,000-এরও অধিক গেমস। প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 100% বোনাস, সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে। রেজিস্ট্রেশন করতে কিংবা বিস্তারিত জানতে ভিজিট করুন www.pari96.com অথবা ক্লিক করুন কমেন্ট বক্সে দেওয়া লিংকে। বাইরে ভাই, ও এত ভালো খেলে কবে থেকে আমার তো জানা নাই। আরে ভাই, বলতে না বলতে পিছন থেকে দেখো মারতেছে। তো আমার খুব সিরিয়াসলি ভাবে ম্যাচগুলো খেলতে হইব গাইস, নাইলে কিন্তু হারলে মান সম্মানের ব্যাপার আছে। আমার গিল্ডও হারামো, মান সম্মান সবই হারামো। দেখো ভাই, অনেকগুলো ড্যামেজ দিছি কিন্তু ও মরে নাই। এখন কিন্তু এই দিক দিয়ে আসবো, দেখা যাক গাইস আসে নাকি। এন্ড ভাই, ওরে ভাই আমার হেলথ মাত্র 10। দেখা যাক গাইস, ও আমার মাইরা দিবে নাকি, আমি ওরে মারবো। ইয়েস ভাই, ফাইনালি ভাই আমি 3 রাউন্ড জিতে গেছি।
তো গাইস আমরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছি এন্ড আমার ভাই কিন্তু মাত্র 2 রাউন্ড। ঠিক আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাইলেই বুঝতে পারবা কে উইন হবে। আর তোমরা যারা যারা 100% আশীর্ভাবে কম দামে ডায়মন্ড কিনতে চাও, তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো। আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি গাইস। তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এন্ড আমার থেকে ডায়মন্ড কিনো। তো ফাইট কিন্তু শুরু হয়ে গেছে গাইস এন্ড আমার সামনে আমি ওরে প্রচুর ড্যামেজ দিলাম, আবারও আমার সামনে আইসা পড়তে। আরে বাইরে ভাই গুলি লাগে নাকে, আমি ওইদিকে যাই ওইদিকে যাইতেছে ভাই, এটা কোনো কথা? দাঁড়াও গাইস, এইবার হচ্ছে গিয়ে দৌড়ের ক্যারেক্টার মেরে ওরে মারবো। এন্ড ভাই কতগুলো ড্যামেজ দিছি ভাই, কতগুলো ড্যামেজ দিছি ভাই, দেখো ও কিন্তু বাইচা গেছে, আবারও ব্যাক হয়ে গেছে। আচ্ছা ওরে মেডিকেট করার সুযোগ দেই গাইস, ও বের হোক, তারপরে ওরে মারতাছি। এদিক দিয়ে বেরো। এন্ড ভাই আই হাই, এই বেরো মরে নাই দৌড়ের ক্যারেক্টার। এন্ড ভাই ফাইনালি ভাই হেডশট দিয়ে মরতে বাইরে ভাই। গাইস আমরা কিন্তু এখানে অলরেডি কিন্তু 4 রাউন্ড জিতে গেছি এন্ড ও কিন্তু 2 রাউন্ড এখনো। দেখা যাক গাইস এই রাউন্ড আমরা জিততে পারি কিনা। সামনে আসছে, ওরে বাইরে ভাই কি মারাত্মক লেভেলের হেডশট মাইরা দিছি ভাই। ভাই আমি কিন্তু ওর সাথে মজা নিতেছিলাম, আমি কিন্তু ওর লাস্টে দিয়ে ঠিকই গিল্ডে ঢুকাইতাম, কিন্তু ওই আমারে বট বইলে অপমান করে ফেলছে। এখন তোরে সারমুনার মোর ভিতরে ঢুকে গেছে ভাই, ও যাবে কোথায়? এদিক দিয়ে বেরো। এন্ড ভাই ফাইনালি হেডশট ভাই, বটের বাচ্চা বট আমারে চ্যালেঞ্জ দেয়। তো গাইস এই রাউন্ডে কিন্তু আসার পরে আমার স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে যায় গাইস, যার কারণে এই ক্লিপটা তোমরা দেখতে পারবা না। আর এই ক্লিপটা কিন্তু জিতা যায় এন্ড তারপর দেখো গাইস লাস্টের রাউন্ড আমি কেমনে জিতি। अभी मजा आएगा ना भिड़ो। তো গাইস ওর কিন্তু 3 রাউন্ড এন্ড আমার 6 রাউন্ড। এই রাউন্ড আমি জিততে পারলে আমি উইনার। আমার সামনে এনিমি এন্ড ভাই রে ভাই কি আর চোটটা মারলাম এন্ড তারই সাথে কিন্তু ভাই আমি জিতে গেলাম ভাই। কাস্টম থেকে বের হওয়ার পর দেখি ভাই সিরিয়াসলি গেরিন এগুলো আমারে কি দিয়ে রাখছে মেল বক্সে ভাই, ইমোট কাটানা, তারপর হইতেছে গিয়া তোমার গুলওয়াল ঘরের মতো লুট বক্স, সাথে থ্রোগনের একটা গান স্কিনও দিয়েছে। এইগুলো করে ফেললাম ইকুইপ গাইস। এখন তোমাদেরকে দেখাই গাইস ইমোটটা কেমন। আর হ্যাঁ এইগুলা কিন্তু গাইস গেমের মধ্যে খুব শীঘ্রই চলে আসবে, অলরেডি মনে হয় ইমোটটা চলেও আসছে। ঠিক আছে, ওইগুলা কিন্তু পরে আসবে। ঠিক আছে, তো দেখো ভাই কত জোস লেভেলের ইমোট ভাই, ছোটবেলায় যেমনে এগুলা খেলতাম না, এখন গেমের মধ্যে এগুলা চলে আসছে ভাই, ইমোশন ভাই। ঠিক আছে, এই দেখ দেখ শাহিন গেরিনা আমারে কি ইমোট দিছে, তোরে কাস্টমে হারাইছি দেখে আমার এই ইমোটটা দিছে। এইবার দুলনার মধ্যে দুল খা। আরে আরে ভাই এটা কি ইমোট ভাই রে ভাই? ও ভাই কত সুন্দর একটা ইমোট সাকিব ভাই। ও ইমোট তো এখন সুন্দর হইবই, তোমার কাস্টমে হারাই দিছি না, এখন তো ইমোট সুন্দর লাগবেই। ফান দাও না ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি তোমার চ্যালেঞ্জ দিয়ে দিছি ভাই। প্লিজ ভাই এই নুব বট বাইটারে গিল্ডে ঢুকাই দাও না ভাই প্লিজ। अच्छा আচ্ছা যা, তোরে লাস্ট বারের মতো আবার ঢুকাই দিলাম, কিন্তু তুই যদি আবার নাম চেঞ্জ না করছস তাহলে তোরে কিক মেরা দিমু। তো গাইস তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও, তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো। তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে গাইস, সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর আমার থেকে ডায়মন্ড নাও, নিয়ে কিন্তু গাইস তোমরা নতুন ইভেন্ট গুলা তাড়াতাড়ি নিতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো গাইস, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ আমার এইচএসসি পরীক্ষা চলতেছে, তো আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।